আগের দিনই বলেছিলাম যে প্রথমে বলেছিলাম যে 5টা পিরিয়ডের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো চ্যাপ্টারটাকে, ওই আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্টারি শেপস, কিন্তু কমপ্লিট করতে পারিনি, যার জন্য একটা দিনকে এক্সট্রা দিন দেখা হয়েছে। আজকে সেই 6th দিনটা যেখানে আমরা 5.8 এবং 5.9 এক্সারসাইজের অঙ্কগুলো শেষ করব। এবং 5.8 ইজ বেসড অন পলিগন, যে সম্পর্কে সম্পূর্ণ ডেসক্রিপশন আমি গত দিনকে দিয়ে দিয়েছি তোদের। আমি এখন ডাইরেক্ট চলে যাবো হচ্ছে সাম। এবারে কোশ্চেন নাম্বার 1 এ কি বলেছে, এক্সামাইন whether the following are polygons or not। যে ফিগারগুলো দেওয়া আছে এগুলো পলিগন হবে কিনা। প্রথমে এই কোশ্চেন নাম্বার 1 এর এ ফিগার। প্রথমে দেখ 1 এর এ কিন্তু ক্লোজ কার্ভ না, 1 এর এ হচ্ছে ওপেন কার্ভ। ওপেন কার্ভ হলে তো পলিগন হবে না, যদিও লাইন সেগমেন্ট দিয়ে তৈরি, তবেও কিন্তু এটা পলিগন হবে না, কারণ এটা ওপেন, তো নট আ পলিগন। বি নম্বরে আসি। বি নম্বরে দেখ সব লাইন সেগমেন্ট দিয়ে তৈরি, তাহলে আমরা লিখতে পারবো ইট ইজ আ পলিগন, ইট ইজ আ পলিগন। সি নম্বরে আসি না, দেখ এটা গোটা সার্কেল, ওটা তো কোনো স্ট্রেট লাইন সেগমেন্ট দিয়ে তৈরি না, তাহলে এটা নট আ পলিগন। Resulting of C is not made up of straight line segment. আর এটার ক্ষেত্রে রেজাল্টটা কি হবে, যে সিন্স ওপেন কার্ভ। নাম্বার ডি তে যাই। নাম্বার ডি তে যাক স্ট্রেট লাইনও আছে, তার সাথে আবার কার্ভ লাইন আছে। একটা অন্তত কার্ভ লাইন থাকলে যেটা পলিগন হবে না, নট আ পলিগন since curved line is there at boundary। না হলে তোকে সবসময় রিজন দিতে হবে, হলে করে কোনো রিজন লাগবে না। কোশ্চেন নাম্বার 2 তে আয়। নাম্বার অফ সাইডের উপর ডিপেন্ড করে পলিগনের নাম দিতে হবে, আমি শুধু একটা বলবো। ডি নাম্বারে দেওয়া 1 2 3 4 5 6 7 8 সাইডস, সো হোয়াট ইজ দ্য নেম, অক্টাগন। বাকিগুলো তোরা একইভাবে লেখ, কারণ আমি আগের দিন কিন্তু তোদেরকে শিখিয়ে দিয়েছি যে নাম্বার অফ সাইডের উপর ডিপেন্ড করে কিভাবে পলিগনের নাম লিখতে হবে। ওকে, আমি এবার নেক্সট যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 3 তে। কোশ্চেন নাম্বার 3 তে কি বলেছে দেখ, বলেছে ড্র আ রাফ স্কেচ অফ আ রেগুলার হেক্সাগন। রেগুলার হেক্সাগন আঁকতে হবে, তারপরে বাকিটা আমরা দেখছি। রাফ স্কেচ না, আমরা একবার একদম পারফেক্ট স্কেচ করে দেখাবো কিভাবে একটা হেক্সাগনকে আঁকতে হয়। তো কিভাবে সেটা করব, এটা আমাদের কোশ্চেন নাম্বার 3। রেগুলার হেক্সাগন আঁকার প্রসেসটাই বলছি, তার আগে আমাদেরকে এটা ঠিক করে নিতে হবে যে আমরা রেগুলার হেক্সাগনের সাইড লাইনটাকে কত রাখবো। তাহলে আমরা ফার্স্টে ধরে নিচ্ছি যে লেট each side of regular hexagon equal to 2.5 cm। রেগুলার হেক্সাগনের প্রত্যেকটা সাইড লাইনকে আমি ধরছি 2.5 cm। এবার কিভাবে ড্র করব, ফার্স্টে 2.5 cm পাশে ড্র করে নিলাম। প্রসিডিউরটা ভালো করে দেখি, আমি কি আছি মনে আছে তো, আমরা আছি হচ্ছে একটা রেগুলার হেক্সাগন যার প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে 2.5 cm। তোদের পছন্দ মতো সাইড লেন্থ আমরা নিতে পারি, 2 cm নিতে পারি, 3 cm নিতে পারি, অ্যাকর্ডিং টু ইওর চয়েস। তো আমি 2.5 cm এর প্রত্যেকটা সাইড লেন্থ 2.5 cm করে দেব। যেহেতু রেগুলার হেক্সাগন, আমরা সমস্ত সাইড এবং সমস্ত অ্যাঙ্গেল কিন্তু সমান হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ আমি আগের দিন বলে দিয়েছিলাম রেগুলার ফিগার মানে হচ্ছে all sides and all angles should be equal। আমাদের আগের এক্সারসাইজের লাস্ট সামে রেগুলার ফিগার নিয়ে কথা ছিল। তো সব সাইডের লেন্থ 2.5 cm রাখতে হবে, যেহেতু এটা রেগুলার হেক্সাগন। তাহলে প্রথমে কি করব, 2.5 cm রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করে দেব। তাহলে কি বললাম, 2.5 cm কে রেডিয়াস করে নিয়ে ফার্স্ট অফ অল একটা সার্কেল ড্র করব। এবারে আমাদের এটা কত নাম আছে, 2.5 cm। কম্পাস দিয়ে 2.5 cm মেপে নেব, মেপে নিয়ে এখানে একবার বসালাম কোন একটা পয়েন্টে, সার্কেলের উপর কোন একটা পয়েন্ট নিলাম,
বসিয়ে 2.5 সেন্টিমিটার দূরে একবার কাটলাম, 2.5 সেন্টিমিটার নিয়েছি, এখানে বসিয়ে একবার কাটলাম, আবার এখানে বসিয়ে একবার কাটলাম, একবার এখানে বসিয়ে আবার কাটলাম, এখানে বসিয়ে আবার কাটলাম, এখানে বসিয়ে আবার কাটলাম। বোঝা গেছে ব্যাপারটা? 2.5 সেন্টিমিটারটা মেজার করে নিলাম, সার্কেলের উপর কোনো একটা জায়গাটা পয়েন্ট নেই, সেখানে বসে একবার কাটলাম, এখানে বসে আবার কাটলাম, আবার কাটলাম, আবার কাটলাম, আবার কাটলাম, বাস হয়ে গেল। এবার এগুলোকে জয়েন করে দেবো, তাহলেই আমাদের রেগুলার হেক্সাগনটা পেয়ে যাবো। হলো জয়েন করা? জয়েন করে যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে সার্কেলটাকে আবার মুছে দেব। এবং এক্সেস দাগগুলোকে মুছে দেব। So you get the regular hexagon which all of them have the length 2. Side length is 2.5 cm. যেহেতু সবকটা সাইড সমান, তো আমি এটা দেখতে পারি সবগুলো একগুলো সমান হবে, so it will become a regular hexagon. তো বুঝতে পারছিস কি করে রেগুলার হেক্সাগন ড্র করতে হবে? ফার্স্ট অফ অল একটা যে সাইড লাইন মানে যে সাইড লাইনটা রাখতে চাস সেই সাইড লাইনের রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করছিস, সার্কেলের উপর কোনো একটা জায়গায় একটা পয়েন্ট মার্ক করে পরপর সার্কামফারেন্সটাকে 2.55 করে কাটতে থাকছিস। কি করে কাটছিস? প্রথমে সার্কেলটা ড্র করেছিলি, কোনো একটা জায়গায় একটা পয়েন্ট নিয়েছিস, এখানে পয়েন্টটা বসিয়ে কম্পাসটা 2.5 এর সমান করে নিয়েছিস, কারণ 2.5 সেন্টিমিটার লেন্থ অফ দ্য সাইড থেকে তুই রেগুলার হেক্সাগন আঁকছিস। তো এখানে বসিয়ে 2.5 সেন্টিমিটার মেপে নিয়ে ফার্স্টটা কাটলি, এখানে বসিয়ে ওই একই মেজারমেন্ট নিয়ে কাটলি, এখানে বসিয়ে কাটলি, এখানে বসিয়ে কাটলি, এখানে বসিয়ে কাটলি, তারপরে জয়েন করে দিয়ে এই ফিগারটা পাচ্ছিস। বুঝতে পেরেছিস? তো এটা ট্রাই কর। এরপরে আমি এখন যাব হচ্ছে নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3 তে আরো দুটো পার্ট আছে এর সাথে দেখছিলাম, যেটা কানেক্টিং এনি 3 of its vertices draw a triangle. ওকে, connecting any 3 of its vertices draw a triangle. করলাম না? কি বলেছেন? Identify the type of the triangle you have drawn. That এই সাইডটা এবং এই সাইডটার লেন্থ সেম হবে, কারণ এই সাইডটার এদিকে দুটো সাইড, এই সাইডটার এদিকে সেকশনের দুটো সাইড, এই সাইডের এদিকে হচ্ছে দুটো সাইড। তো আমরা এখানে নাম দিলাম এ বি সি। আমরা লিখতে পারবো ট্রায়াঙ্গেল এবিসি ইজ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল, সরি ইকুইল্যাটারাল, সব সাইড যেহেতু সমান, ইকুইল্যাটারাল হয়েছে, কারণ প্রত্যেকটা সাইডই কিন্তু তৈরি হয়েছে যা মানে প্রত্যেকটা সাইডেরই একটা করে দিকে সাইডে হেক্সাগনের দুটো করে সাইড আছে, রাইট? এই সাইডটার এদিকে হেক্সাগনের দুটো সাইড, এই সাইডটার এদিকে হেক্সাগনের দুটো সাইড। So all the sides should be equal because all the sides of the hexagon are also equal. Clear? আচ্ছা, আমরা এবার যাব হচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 4 এ আসি। কি বলেছে? Draw a sketch of regular hexagon, regular octagon. আচ্ছা, একটু আগে হেক্সাগন ছিল, এবার একটা রেগুলার অক্টাগন। Draw the rectangle by joining exactly 4 of its vertices of the octagon. আচ্ছা, প্রথমে রেগুলার অক্টাগনটা আঁকা শেখানো যাক। আচ্ছা, রেগুলার হেক্সাগন আঁকাটা যেমন খুব সোজা, রেগুলার হেক্সাগন বাদ দিয়ে যদি রেগুলার অক্টাগন, ননাগন, ডেকাগন এই সমস্ত কিছু আঁকতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডিফারেন্ট প্রসিডিউর রয়েছে। তো সেই প্রসিডিউরটা জানতে হবে। প্রসিডিউরটাতে প্রথমে আমরা শিখব হচ্ছে যে কোনো একটা রেগুলার অক্টাগন বা রেগুলার ননাগন বা রেগুলার ডেকাগন যাই দিক না কেন, তার ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু আগে কি করে বার করে সেটাকে জানতে হবে। তো যেহেতু আমাকে এখানে একটা অক্টাগন আঁকতে দিয়েছে, তাহলে ফার্স্টে আমরা ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য অক্টাগন বার করব। তাহলে ফার্স্টে লিখে নিচ্ছি ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল বার করার ফর্মুলাটা জানতে হবে n-2 into 180 degree divided by n. এখানে n টা কি? n টা হচ্ছে নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন। আমাকে কি ড্র করতে দিয়েছে? আমাকে ড্র করতে দিয়েছে অক্টাগন। আমরা জানি অক্টাগনে কটা সাইড? কটা সাইড অক্টাগনে? 8টা
জায়গাতে বসিয়ে দেবো 8। এটা হচ্ছে আমাদের মেইন জেনারেল ফর্মুলা, ফাইন্ড আউট দা ইচ ইন্টিরিয়র অ্যাঙ্গেল অফ আ রেগুলার অক্টাগন, মানে রেগুলার পলিগন। যে কোনো রেগুলার পলিগন যার নাম্বার অফ সাইড হচ্ছে n, তার ইচ ইন্টিরিয়র অ্যাঙ্গেল বার করার ফর্মুলা হচ্ছে এটা। এবার n এর জায়গায় যদি আমি 8 বসিয়ে দিই, কারণ নাম্বার অফ সাইড যেহেতু 8, তাহলে আমাদের ইচ ইন্টিরিয়র অ্যাঙ্গেল আমরা অক্টাগন বেরিয়ে যাবে। সো 6 × 180 ডিগ্রি বাই হচ্ছে 8, 2 দিয়ে ক্যান্সেল করছি, সো 135 ডিগ্রি। তাহলে ইচ ইন্টিরিয়র অ্যাঙ্গেল অফ দ্য অক্টাগন হচ্ছে 135 ডিগ্রি। তো এবারে কিভাবে আমরা ড্র করব? ফার্স্টে অক্টাগনের যে কোনো একটা সাইডকে ড্র করে নিচ্ছি, যে কোনো একটা সাইড। সাইড লেন্থ কত রাখতে চাই? ধরা যাক 2 সেন্টিমিটার করে সাইড লেন্থ রাখতে চাই। এবার প্রসিডিউরটা ভালো করে একটু বুঝতে হবে। প্রোট্রাক্টর বসাবো এখানে, প্রোট্রাক্টরটা নেব, নিয়ে এইখানটায় প্রোট্রাক্টরটাকে বসালাম, বসিয়ে ফার্স্টে 135 ডিগ্রিটাকে মার্ক করব। এটা নেন 2 সেন্টিমিটার। এখান থেকে আমি এমন ভাবে জয়েন করব যাতে করে এই যে ডিসটেন্সটা এটা যেন 2 সেন্টিমিটার বেশি না হয়। দেখা গেল তো পয়েন্টারটা অনেক দূরে নিয়ে ফেলেছিস, সেক্ষেত্রে তুই স্কেলটা বসিয়ে জয়েন কর, কিন্তু এত দূর অবধি আসিস না। স্কেলের মাপে অনলি 2 সেন্টিমিটার নিবি, বাকিটা এক্সটেন্ড করার দরকার নেই, এতটা এক্সটেন্ড করার কোনো প্রয়োজন নেই। কারণ না হলে আবার এখান থেকে 2 সেন্টিমিটার মেপে কেটে নিয়ে বাকিটা তখন আবার মুছে দিতে হবে। হলো? এই যে আকারটা আঁকলি, এটা বুঝতে পেরেছিস আশা করি। এবারে কি করব? এবারে এখানটায় বসাবো, একই রকম ভাবে প্রোট্রাক্টরটাকে আবার এখানে লাগাবো, দিয়ে আবার 135 ডিগ্রি মেপে নেব, মেপে নিয়ে আবার এটাকে জয়েন করে দেবো যাতে করে লেন্থটা হয় হচ্ছে 2 সেন্টিমিটার। এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম, আবার এন্ড পয়েন্টটা, এই লেন্থটা 2 সেন্টিমিটার। আবার প্রোট্রাক্টর বসাবো এখানে, এখান থেকে আবার 135 ডিগ্রি মার্ক করব, আবার এটাকে জয়েন করব এবং লেন্থটাকে অনলি 2 সেন্টিমিটার অবধি যাব। আবার এখানটায় প্রোট্রাক্টরটাকে বসাবো, প্রোট্রাক্টরের মুখটা সবসময় ভিতরের দিকে থাকবে, কারণ অ্যাঙ্গেলগুলো ভিতরে চলে যাচ্ছে। এই যে 0 হচ্ছে উপরের স্কেলে বসে আবার 135 মার্ক করব, এটাকে জয়েন করব করে টোটাল 2 সেন্টিমিটার বেশি নেব। এবার আবার এখানটায় বসাবো প্রোট্রাক্টর, আবার 135 মার্ক করব, বুঝতে পারছিস? 135 করে মার্ক করছি আর 2 সেন্টিমিটার করে লাইন ড্র করছি। আবার এখানটায় বসাচ্ছি প্রোট্রাক্টর, লাস্টে দিয়ে এই দুটোকে জয়েন করে দেবো, কারণ 1 2 3 4 5 6 7 8 দেখ আটটা সাইড হয়ে গেছে, অল দ্য সাইডস আর ইকুয়াল। যখন তুমি ড্র করবে তুমি সবকটা সাইড 2 সেন্টিমিটার করে চলে আসবে, সো ইট উইল বি আ রেগুলার অক্টাগন। আশা করি বুঝতে পেরেছেন দ্য প্রসিডিউর টু ড্র দ্য রেগুলার অক্টাগন। প্রথমে ইচ ইন্টিরিয়র অ্যাঙ্গেলটা তুমি, আচ্ছা অক্টাগনটা তো আঁকি। এবার অক্টাগনের 4টে ভার্টিসেস জয়েন করে রেক্ট্যাঙ্গেল আকার কাজটা তোদের হাতে দিলাম, ওটা তোরা নিজেরা কর, ঠিক আছে? আমি যাচ্ছি কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে দেখ, finds any two vertices of a polygon and is not the side of the polygon. Diagonal কি করে পাওয়া যায়? Not joining the side of the polygon, by joining the vertices of the two vertices of the polygon. দুটো ভার্টিস পলিগনের দুটো ভার্টিসকে জয়েন করে অ্যাকচুয়ালি ডায়াগোনাল পাওয়া যায়। আমাদেরকে রাফ স্কেচ অফ পেন্টাগন করতে বলেছে আর তার ডায়াগোনালকে ড্র করতে বলেছে। তো ফার্স্ট আমরা একটা পেন্টাগন ড্র করি। এই হলো পেন্টাগন, 5টা সাইড। এবার ডায়াগোনালগুলোকে ড্র করছি। এটা একটা ডায়াগোনাল, সেকেন্ড ডায়াগোনাল, থার্ড,
fourth, fifth. Hello? So how many diagonals are there? 5 diagonals. বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এখানে একটা কথা বলে দিই যে ডায়াগোনাল বার করার জন্য এরকম ভাবে তো সব সময় ড্র করে ডায়াগোনাল বার করা সম্ভব নয়। তো ফর্মুলা আছে যেখানে ডাইরেক্ট উইদাউট ড্রয়িং দ্য ডায়াগ্রাম অলসো ইউ ক্যান ফাইন্ড আউট দ্যাট হাউ মেনি ডায়াগোনালস দ্যাট পলিগন হ্যাজ। তো আমরা একটা ফর্মুলা শিখব তার জন্য। নাম্বার অফ ডায়াগোনালস of a polygon, তার ফর্মুলা হচ্ছে n into n minus 3 by 2, যেখানে n টা কি, যেখানে n টা হচ্ছে নাম্বার অফ সাইডস of the polygon, নাম্বার অফ সাইডস of the polygon। আমরা একটা एग्जांपल দিয়ে দেখাই। তাহলে ফর্মুলাটা কি বললাম, n into n minus 3 by 2, এটা যে কোনো একটা পলিগনের ক্ষেত্রে নাম্বার অফ ডায়াগোনাল বার করার ফর্মুলা। আমরা ধরা যাক ননাগণের ক্ষেত্রে নাম্বার অফ ডায়াগোনাল বার করব। ননাগণের ক্ষেত্রে আমাদেরকে নাম্বার অফ ডায়াগোনাল বার করতে দিয়েছে। ননাগণের ক্ষেত্রে নাম্বার অফ সাইড কত, n ইকুয়াল টু কত আমরা অলরেডি জানি 9। তাহলে নাম্বার অফ ডায়াগোনালস কি হবে, ডায়াগোনালস n এর জায়গায় কত পুট করব, 9 পুট করব। সো 9 into 9 minus 3 divided by 2, এবার 9 into 6 by 2, so 27। সো ননাগণে কতগুলো ডায়াগোনাল আছে, 27 ডায়াগোনাল। পেন্টাগনে 5টা আছে মানে ননাগণে যে 9টা থাকবে তা কিন্তু নয়। নাম্বার অফ ডায়াগোনালস কিন্তু নট ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ সাইডস, এটা মাথায় রাখতে হবে। ড্র করার সময় আমরা দেখব ননাগণে কিন্তু নাম্বার অফ ডায়াগোনাল অনেকটাই বেশি। ধরা যাক আমরা ডোডেকাগনে নাম্বার অফ ডায়াগোনাল বার করতে চাই। ডোডেকাগনের ক্ষেত্রে নাম্বার অফ ডায়াগোনালস বার করতে বলেছে, কতগুলো ডায়াগোনালস আছে। ডোডেকাগনের ক্ষেত্রে n ইকুয়াল টু কত, 12, আমরা অলরেডি জানি, আমরা অলরেডি আগে থেকে শিখিয়ে দিয়েছি। তাহলে নাম্বার অফ ডায়াগোনাল বার করে ফেলি। ফর্মুলা তো আমাদের জানাই আছে n into n minus 3 by 2, তাহলে n এর জায়গায় আমি কত বসাবো, 12। তাহলে এটা হবে 12 into 12 minus 3 by 2, তারপরে 12 into 9 by 2, 54। See, 54 number of diagonals are there in a dodecagon. Number of sides যখন ইনক্রিজ করছে ডায়াগোনালটা কিন্তু একটা হচপচ মাল্টিপল রেটে ইনক্রিজ করছে, মানে মারাত্মক ভাবে বেড়ে গেছে। বুঝতে পারলি? এখানে আরেকটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, যেমন আইকোসাগন, আইকোসাগনে 20 সাইডস। অনেকবার এই কোশ্চেনটা আসে মাঝে মাঝে যে আইকোসাগনে কত সাইড, 20 সাইডস আইকোসাগনে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি নাম্বার অফ ডায়াগোনালস বার করতে চাই, নাম্বার অফ ডায়াগোনালস, তাহলে হবে হচ্ছে n into n minus 3, তো n এর জায়গায় আমি কত বসাবো, 20 into 20 minus 3 divided by 2, তাহলে 20 into 17 by 2, তাহলে কতগুলো ডায়াগোনাল, 170। নাও ডু ইউ থিংক, জাস্ট টু থিংক অ্যাবাউট ইট, যে আমাকে যদি একটা ডোডেকাগন দিয়ে বলে যে ডায়াগোনাল ড্র করো, ইজ ইট পসিবল ফর আস within time to complete? I think no. 54 number of diagonals to draw is very hard. Similarly, suppose icosagon given and to tell say us to draw 170 all the diagonals, 170 diagonals, just imagine to draw into the exam time, it's not possible. তো কখনো কখনো এরকম কোশ্চেন আসতে পারে যে কোনো পলিগনের কতগুলো ডায়াগোনাল আছে সেটা বার করো, তখন কিন্তু ডাইরেক্ট তোমরা ফর্মুলা দিয়ে বার করবে। আর এখানে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলে কিন্তু কোনো ডায়াগোনাল থাকে না, চেক করে দেখে নিন। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নাম্বার অফ সাইড কত, 3। তো নাম্বার অফ ডায়াগোনাল বার করার ফর্মুলা তোমরা অলরেডি জানি, n into n minus 3 by 2 ছিল আমাদের ফর্মুলা। সো n এর জায়গাতে 3 বসাচ্ছি, 3 into 3 minus 3 by 2, সো 3 into 0 by 2, 0 দিয়ে কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0 হয়, 0 কে 2 দিয়ে যখন ডিভাইড করব आंसर হবে 0। সো ট্রায়াঙ্গেলে কোনো ডায়াগোনাল থাকে না। ট্রায়াঙ্গেলে কোনো ভাবেই তুই কিন্তু সাইডের বাইরে আর কিছু রাখতে পারবি না, ডায়াগোনাল ইন্টারনাল ড্র।
ওকে, তাহলে মনে রাখতে হবে মিনিমাম সাইজের পলিগন হচ্ছে ট্রায়াঙ্গেল, যার কোনো ডায়াগোনাল। আচ্ছা, আমাদের এই এক্সারসাইজটা শেষ হলো। আমরা এবার যাব হচ্ছে নেক্সট এক্সারসাইজে, দ্যাট ইজ এক্সারসাইজ নাম্বার 5.9। আচ্ছা, এক্সারসাইজ 5.9 এ আসি। ম্যাচ দা ফলোইং, খুব সোজা জিনিস, তোরা নিজেরাই করতে পারবি। আমরা একটু দেখি। ফার্স্টে দেখ কোণ, পাশ থেকে দেখ কোন ফিগারটা কোণ হবে। কোণ তোরা অলরেডি চিনিস, দেখ ইয়েস একদম ঠিক। সেকেন্ডেরটা বি নাম্বারে দেওয়া আছে কি স্ফিয়ার, তো কোনটা স্ফিয়ার হবে একটু ভালো করে দেখ তোরা। 4 নাম্বার, সো মার্ক 4। সো লাইক আসবে, বাকিগুলো তোরা কমপ্লিট করবি। সোজা জিনিস, এটা কিছু আমি সময় নষ্ট করছি না। কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে? হোয়াট ইজ দ্য শেপ অফ ইওর ইনস্ট্রুমেন্ট বক্স? শেপ গুলোকে লিখতে হবে। ইনস্ট্রুমেন্ট বক্সের শেপ কি রকম? কিউবয়েড, কিউবয়েড। কারণ আশা করি কিউবয়েড, কিউব, কোন, সিলিন্ডার এগুলোর যে স্ট্রাকচার গুলো এটা তোরা কিন্তু ক্লাস 5 এ শিখেছিস। 5 এর স্ট্রাকচার গুলো সম্পর্কে কিন্তু তোদের একটা ক্লাস সিলেবাসে ছিল। সেখানে তোরা শিখেছিস এটা কিউবকে কি রকম দেখতে হয়, এটা কোনকে কি রকম দেখতে হয়, এটা কিউবয়েডকে কি রকম দেখতে হয়, এটা স্ফিয়ারকে কি রকম দেখতে হয়, এটা সিলিন্ডারকে কি রকম দেখতে হয়। ওকে, তো আশা করি সেটা তোরা অলরেডি জানিস। যদি কারো কনফিউশন থেকে থাকে বা যদি কারো বুঝতে অসুবিধা থেকে থাকে কিরকম শেপের হয়, কেন এরকম দেখতে হয়, তো এই রিলেটেড যদি তোর কোনো কোশ্চেন থেকে থাকে তো এই ক্লাসটার উপর বেস করে ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবি। যাদের জানা নেই বা যারা বুঝতে পারিস তাদেরকে বুঝিয়ে দেবো। সেকেন্ড, এটা ব্রিক কিরকম শেপের হবে? ব্রিক হবে হচ্ছে কিউবয়েড। একই রকম ভাবে সি এরটা তোরা নিজেরা করবি। ডি এরটা ম্যাচ বক্স তোরা দেখবি যে এটা কোন শেপের আছে। ডি এরটা আছে রোড রোলার। রোড রোলার কি রকম হবে? ডেফিনেটলি সিলিন্ডার। রোড রোলার তোরা দেখেছিস যে ওই রোডগুলো সারফেসিং করার জন্য ইউজ করা হয়। নেক্সট হচ্ছে সুইট লাড্ডু। সুইট লাড্ডু কি রকম হবে? স্ফিয়ার, কারণ পুরো বলের মতো দেখতে। তো ইটস আ ভেরি ইজি থিং। আচ্ছা, দেখবি তোদের লেফট সাইড পেজে একটা ডু দিস বলে একটা পেজ আছে। সেখানে ফিগারগুলোর ক্ষেত্রে নাম্বার অফ ফেসেস, নাম্বার অফ এজেস, এজেস মানে হচ্ছে সাইড, আর নাম্বার অফ ভার্টিসেস। ইচ ফেস হ্যাজ দ্য নাম্বার অফ ভার্টিসেস। প্রত্যেক ফেসের জন্য নাম্বার অফ ভার্টিস কতগুলো করে আছে সেইগুলো সব ফিল আপ করতে হবে। তো এটা তোরা ফিল আপ করবি। সেই জন্য তোদের কাছে একটা ছোট জিনিস ছাড়লাম, সেটা হচ্ছে এই এক্সারসাইজ রিলেটেড এবং এই ডু দিস রিলেটেড যদি কোনো কনফিউশন থেকে থাকে কামিং ডাউট ক্লিয়ারিং ক্লাসে কিন্তু সেটা আমাকে জিজ্ঞাসা করে দিবি। যাই হোক, আমাদের এই চ্যাপ্টারটা আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্টারি শেপ চ্যাপ্টারটা এখানে শেষ হলো। পরের দিনকে নতুন একটা চ্যাপ্টার থেকে স্টার্ট করব।